তো দর্শক আবারও বাবা মা ভরণ পোষণ আইন 2013 আলোচনায় এসেছে। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজধানীতে একটা ঘটনা ঘটছে। তো ওই ঘটনাটার প্রেক্ষিতে আবারও বাবা মা ভরণ পোষণ আইন 2013 আলোচনায় এসেছে। তো চলুন আমরা নিউজটা পড়ি। তো নূরজাহান বেগমের নিঃসঙ্গ মৃত্যুকে ঘিরে আলোচনায় পিতামাতার ভরণ পোষণ আইন। রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও তার নিঃসঙ্গ ও অবহেলিত মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনাকে কেন্দ্র করে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আলোচনায় এসেছে পিতামাতার ভরণ-পোষণ আইন ২০১৩। তো আইন অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে বাধ্য। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে এর দায়িত্ব পালন করবে। তো সন্তানের পিতামাতার একসঙ্গে বসবাসের ব্যবস্থা করতে হবে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও বাধ্য করা যাবে না। তো এখানে একটা কথা হইতাছে, ভরণ পোষণ আইনের মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে, যদি বাবা মা নিজের ইচ্ছায় বৃদ্ধাশ্রমে যেতে না চায় তাহলে তাদেরকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। তো এই কথাটি এখানে উল্লেখ করেছে। এছাড়াও সন্তানদের নিয়মিতভাবে পিতামাতার স্বাস্থ্য ও সার্বিক অবস্থার খোঁজখবর নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করিতে হবে। পিতামাতা পৃথকভাবে বসবাস করলে সন্তানদের নিয়মিত সাক্ষাৎ করতে হবে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করিতে হবে। তো এখানে একটা বিষয়, যদি পিতামাতা আলাদা থাকে এবং সন্তানরা যদি আলাদা থাকে, তাহলে এই ক্ষেত্রে ভরণ পোষণ আইনের মধ্যে উল্লেখ আছে যে যদি তারা আলাদা থাকে তাহলে সন্তানদেরকে পিতামাতার খোঁজখবর নিতে হবে। তো এই বিষয়টাই এখানে উল্লেখ করছে। তো আইনে দাদা-দাদি ও নানা-নানির ভরণ-পোষণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পিতা-মাতা জীবিত না থাকলে তাদের ভরণ-পোষণের দায়িত্বও সন্তানদের উপর বর্তায়। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ করছে, যদি বাবা-মা মারা যায় তাহলে যদি তার দাদা-দাদি অথবা নানা-নানি বেঁচে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের দায়িত্বগুলোও সন্তানদেরকে নিতে হবে। তো শাস্তির বিধানে বলা হয়েছে, আইনের নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সন্তান সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড হতে পারে। তো এখানে এই আইনটা যদি আপনার অমান্য করে তাহলে সেই ক্ষেত্রে ১ লাখ টাকা জরিমানা হতে পারে এবং যদি টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে ৩ মাসের কারাদণ্ড হতে পারে। তো এই বিষয়টা এখানে উল্লেখ করছে। এছাড়াও কোনো সন্তানের স্ত্রী, স্বামী বা নিকটাত্মীয় যদি পিতামাতা, দাদা-দাদি কিংবা নানা-নানির ভরণ-পোষণে বাধা দেন বা অসহযোগিতা করেন তবে তারাও একই ধরনের শাস্তির আওতায় আসবেন। আইন অনুযায়ী এ ধরনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোসযোগ্য হিসেবে বিবেচিত হবে। তো দর্শক, এই ছিল নিউজ। তো যাদের বাবা মা আছে আপনারা দয়া করে ভরণ পোষণের বিষয়টা দেখবেন আর এরকম কিছু করবেন না যেটা আজকে পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে বিষয়টা, যে ছেলেরা শিক্ষিত হওয়া সত্ত্বেও, টাকা আছে সত্ত্বেও তারা মা মারা গিয়েছে ৭ দিন হয়েছে, দেন ৭ দিন পরে যখন নার্স গেছে বাসায় তখন খবর পাইছে যে মা মারা গেছে। আর ওইখানে বড় ছেলে ছিল সচিব, যা শুনলাম। তো উনি নাকি কাজের কারণে আসতেও পারে নাই, তো এর জন্য আবার বড় ছেলে যে সচিব ওনাকে আবার অব্যাহতি দেওয়া হয়েছে বা প্রত্যাখ্যান করা হয়েছে যতটুকু আমরা জানি। তো এই কাজটা আসলে অনেক খারাপ। বাবা মা ছোট থেকে বড় করে আমাদেরকে, তো আমাদের উচিত তাদেরকে দেখা, ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। তো আমরা যদি এটা অবহেলা করি তাহলে এটা আমাদের জন্যই খারাপ বা গুণ হতে পারে। তো দর্শক, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।